হাসরের ময়দান, অন্তিম বিচারের সেই মহাসময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই দিনের যে ভয়াবহতা ও প্রস্তুতির কথা বলেছেন, তা নিয়ে আসুন আমরা আরও একটু গভীর চিন্তা করি। হাসরের ময়দান হবে তপ্ত তামাটে রঙের এক সমতল ভূমি। সূর্য থাকবে মাথার ঠিক উপরে। মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেই কঠিন বিপদে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে শীতল ছায়ায় ছায়া পাবে। এদের মধ্যে অন্যতম সেই যুবক যার যৌবন কেটেছে আল্লাহর ইবাদতে, এবং সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। চিন্তা করুন, আজ আমরা এসি বা ফ্যানের নিচে থেকেও একটু গরম সহ্য করতে পারি না। সেই দিন যখন সূর্য অতি নিকটে থাকবে, তখন আমাদের একমাত্র ভরসা হবে আমাদের দুনিয়ার সৎ কাজ। কোরআনে বলা হয়েছে, সেই দিন মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। যদি আমলনামা ডান হাতে দেওয়া হয়, তারা খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে বলবে, দেখো আমার রেজাল্ট দেখো। আর যাদের আমলনামা বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হবে, তারা বলবে, হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো। আপনার কি মনে আছে, আপনি গোপনে যা করেছিলেন তাও সেদিন ভিডিওর মতো সবার সামনে ভেসে উঠবে? কিন্তু আসার কথা হলো, যে ব্যক্তি দুনিয়ায় অন্যের দোষ গোপন রেখেছে, আল্লাহ সেই দিন তার অনেক বড় বড় গুনাহ গোপন রেখে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, প্রথম হিসাব হবে নামাজের। কেন জানেন? কারণ নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের নাম। যদি কেউ নামাজে অবহেলা করে, তবে তার অন্য সব ভালো কাজ, দান, সদকা, হজ, মানুষের উপকার সব ধুলোয় মিশে যাওয়ার ভয় থাকে। নামাজ ঠিক থাকা মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকা। আর যার সম্পর্ক ঠিক আছে, তার বাকি পথ চলা সহজ হয়ে যাবে। দাড়িপাল্লায় বা মিজানে যখন আমলনামা মাপা হবে, তখন পরিস্থিতি হবে চরম উত্তেজনার। হয়তো দেখা যাবে আপনার নেকি এবং গুনাহ সমান সমান। মাত্র একটি নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। আপনি তখন বাবা, মা, ভাই, বোন সবার কাছে দৌড়ে যাবেন একটি নেকির আশায়। কিন্তু সেই দিন কেউ কাউকে চিনবে না। সবাই বলবে, নাফসি নাফসি, আমার কি হবে? আজ আমরা তুচ্ছ মনে করে যে ছোট একটি সুবহানাল্লাহ বা হাসি মুখে কথা বলা ছেড়ে দিই, সেই দিন সেই একটি ছোট কাজই হয়তো আপনার পাল্লা ভারী করে জান্নাতের পথ খুলে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কারা পাবে জানেন? সেই কঠিন বিপদে যখন নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করবেন, তখন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তিনি হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করাবেন। কিন্তু শর্ত কি জানেন? সেই পানি বা সেই সুপারিশ পেতে হলে দুনিয়ায় তার সুন্নাহর উপর চলতে হবে। যে ব্যক্তি নবীজির আদর্শের অবজ্ঞা করেছে, তাকে সেই দিন ফেরেশতারা হাউজের পাড় থেকে তাড়িয়ে দেবেন। আজ আমরা বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস চলছে, এটাই সবচেয়ে বড় সুযোগ। হাসরের ময়দানে দাঁড়িয়ে আফসোস করার চেয়ে আজ দুফোঁটা চোখের পানি ফেলে তওবা করা অনেক বেশি দামি। নিজেকে এই 3টি প্রশ্ন করুন। আজ যদি আমার শেষ দিন হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমার আমলনামার পাল্লা কোন দিকটা ভারী, গুনাহ নাকি নেকি? আমি কি আমার নামাজগুলোকে কেবল একটি রুটিন হিসেবে পড়ছি, নাকি আল্লাহর সাথে কথা বলছি? প্রিয় দর্শক, হাসরের মাঠ মানেই শুধু ভয় নয়, বরং এটি মুমিনের জন্য খুশির দিনও, যদি সে প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ আমাদের সেই দিন আরশের নিচে ছায়া দান করুন এবং
আমাদের হিসাবকে সহজ করে দিন, আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।